কালকে আমরা পার্সেন্টেজের কিছু একদম বেসিক, যেখানটা দিয়ে পার্সেন্টেজ কেন ব্যবহার করা হয়, পার্সেন্টেজ আমাদের এক্স্যাক্টলি কোন কাজে লাগে, সেই জায়গাটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। যেরকম এই যে আগের ভিডিওটা দেখলে এই জায়গাগুলো বোঝা যাবে। শতকরা কত ভাগ একশোতে, সেটাকে কী বোঝায়, 25 টাকায় 5 টাকা বাড়লে সেটা তাহলে কত শতাংশ, এই জিনিসগুলো আমরা গতকাল আলোচনা করেছিলাম। এইবার এক ধরনের প্রশ্ন আসে যে ধরো একটা সংখ্যা দেওয়া হলো, যে এই সংখ্যাটা কি তুমি একটা পার্সেন্টেজ তোমাকে দেওয়া হলো, একটা পার্সেন্টেজ দিয়ে বলা হলো যে এই পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে বার করো, মানে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে লব এবং হরের যে প্রেক্ষাপটে সেই জিনিসটাকে তুমি দেখাও। যেমন আমি এখানে একটা দিয়েছি 3.1%, সেটা ইকুয়ালস টু 1/32। এবার বলবে কীভাবে এলো। তাহলে আমরা যেরকম সোজা হিসেব সেইভাবে আমরা করছি, একদম সোজা সাপটা হিসেব। 3.1 মানে 3×8 = 24, আর হাতের 1 25, 25/8। কারোর কোনো সমস্যা নেই। এরপর পার্সেন্টেজ মানে 1/100। 100তে কত? 25-এ যদি 5 হয় তাহলে 1-এ কত? 5-এর 5/25। 100তে কত? তাহলে এই 3.1 মানে হচ্ছে 3×8 = 24, হাতের 1 25, 25-এর 8/100। 25 দিয়ে কাটলাম, 1/32। সেরকমই 6.1/4%, সেটা হচ্ছে ধরো এই সেম 4×6 = 24, হাতের 1 25, 25/4 × 100, মানে 1/16। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে 6.1/4% এটা কতটা কমেছে বা কতটা বেড়েছে, বললো যে 6.1/4% কমেছে, এটা কতটা কমেছে বা কতটা বেড়েছে, এনিথিং, তুমি বলবে যেটা 1/16 কমেছে। 1/16 মানে ধরো জিনিসটা 16 ছিল, সেখান থেকে এখন 1 কমেছে। কমে কত হয়েছে? এইখানটা আমি খাতায় লিখতে পারতাম, আমি লিখছি না। আমি চেষ্টা করছি এই তোমাদের মধ্যে এই জিনিসটাকে ঢোকানোর, যে যাতে তোমরা ব্যাপারটা ভিজুয়ালাইজ করো। পরীক্ষার সময় সবসময় আমাদের পক্ষে সম্ভব হবে না যে আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ লিখি। আমরা স্কুলে পড়ছি না, এখানে স্টেপের নাম্বার আমরা পাবো না। তো ওই জন্য আমি যখন বলছি যে 1/16 কমেছে, মানে 16 ভাগে 1 কমেছে, তার মানে কত হয়েছে সেটা? 16 থেকে 1 কমলে কত হয়? 15। তার মানে 1/16 কমে জিনিসটা কত হয়েছে, মানে রেজাল্টটা কত এখন? 15/16। আশা করি বোঝাতে পারলাম। এইরকম আমি আরও কয়েকটা ফ্র্যাকশন তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো মানে হ্যান্ডি ভীষণ। কেউ ধরো তোমাকে বললো যে 13.1/3 কমেছে, এই সংখ্যাটা আগের সংখ্যা থেকে জানো তো 13.1/3 কমেছে, তুমি তাকে তখন চট করে কি বলবে? যে ও 2/15 কমেছে। এবার কিভাবে হচ্ছে সেইটা তোমরা, আমি এই দুটো যেভাবে করে দেখালাম এইভাবে তোমরা নিজেরা করে করে পরীক্ষা করতে পারো যে আমি কি ভুল বলছি না আমি ঠিক বলছি। তাহলে চলো আমি আরও কয়েকটা সংখ্যা এখানে বলছি। যেমন 8.1/3%, মানে হচ্ছে 1/12। 12.5%, 12.5%, এগুলো খুব ফ্রিকুয়েন্টলি আসে বিভিন্ন পরীক্ষায়, অঙ্কে তোমরা এগুলোকে দেখতে পাবে এবং সেগুলো তোমরা শর্ট করে, কেউ যদি একটা জিনিসের দাম ধরো বললো যে জিনিসটার দাম ছিল 32 টাকা, 12.5% কমেছে, তুমি তখন জেনে যাবে যে জিনিসটা কত কমেছে। মানে ধরো জিনিসটার দাম ছিল 32 টাকা, 32 টাকা, 12.5% দাম কমেছে। তুমি বলবে ও তাই। এবার তুমি যদি না জানো যে 12.5 = 1/8, তুমি তখন তোমাকে হিসেব করতে হবে যে 100তে কমেছে 12.5, 1-এ কত, 32-এ কত, কোনো দরকার নেই। তাহলে আমরা তো এখন জানি যে আমরা 12.5% মানে 1/8 আমরা কীভাবে করব? মানে আগে ছিল 8, কমে হয়েছে 1, কমেছে 1, কিন্তু রেজাল্ট না, 1 কমেছে, হয়েছে কত? 7। সেরকম আমার আগে কত ছিল? 32। আগের দিন যেভাবে আমি করলাম, মানে যেহেতু 8 32-এর 8-এর মাল্টিপল হচ্ছে 32, তাহলে এখানে কত হচ্ছে? 8 × 4 = 8, তার মানে এখন
এই 8 মানে যদি 32 হয় তাহলে এইটা মানে রেজাল্ট, মানে কারেন্ট প্রাইস হচ্ছে এইটা। এইটা কত হবে? তাহলে এর সঙ্গেও আমরা 4 গুণ করবো, মানে হচ্ছে 28। বোঝা যাচ্ছে? এরকমভাবে প্রত্যেকটা, এটা আমি একটা উদাহরণ দিলাম, এই জায়গাটা আমার এখানে বলার প্রয়োজন ছিল না। আমি এইটা যাতে আমাদের কি কাজে লাগে, তোমরা ভাববে যে আমি এতগুলো ফ্র্যাকশনস লিখছি আমার কি কাজে লাগবে, সে কী কাজে লাগবে এটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। 12.5% মানে 1/8। এবার বলবে, হঠাৎ করে দেখলে ভয় লেগে যাবে যে আমি এতগুলো কী করে মুখস্থ করব। মুখস্থ তো তুমি করবেই না। যদি পরীক্ষা হলে একেবারে না পারো, কিছু মাথায় না আসে, সোজা যেভাবে করে দেখালাম এভাবে করে দেখবে। মুখস্থ তো অঙ্কের ক্ষেত্রে আমার মনে হয় মুখস্থ একটা পাপ, মানে ইটস নাথিং লেস দ্যান আ সিন। তো 12.5% মানে 1/8। এরপর কি আছে? এর সঙ্গেই তুমি ধরো তুমি 12.5-র সঙ্গে 3 গুণ করলে, আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা জানি যে 3×12 = 36, কিন্তু এখানে 1 আছে, কত হবে এটা? 37.5। তো দেখা যাক, তাহলে 37.5% মানে হচ্ছে 3/8। মানে তুমি যদি জানো যে 12.5 মানে 1/8, তোমাকে কি 37.5 মানে 3/8 এটা তোমাকে মুখস্থ করতে হবে? আই এম সো সরি, এটা কি তোমাকে মুখস্থ করতে হবে? তোমার মাথায় আসবে না যে আমি ওখানে যেহেতু 1 হচ্ছে জাস্ট 3 গুণ করলেই হয়ে যাবে? আরেকটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলো ভীষণ হ্যান্ডি, এগুলো এক্সামে ভীষণ উপকার হয়। 62.5% 5/8, মানে নিচে 8 দিয়ে হরে যে 8 দিয়ে যে কটা আমাদের ফ্র্যাকশন কাজে লাগে আমি সেগুলো তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। 87.5% 7/8। এবার এই জায়গাটা তুমি তুমি বললে যে আমি এইভাবে, তুমি তো করেছো বা তোমার সামনে লেখা আছে তুমি বলতে পারছো, আমরা কি করে করব। আমি প্রথম কথা বললাম যে সোজা ফ্র্যাকশনে ভেঙে দেখবে। দ্বিতীয় কথা যে সবসময় ওটা কি সম্ভব? তাহলে কি করা যাবে? প্রতিদিন তুমি যদি এই জিনিসটা, যেটা আমি প্রথমের দিকে করেছিলাম, আমি লিখে আমার যেখানে সবসময় চোখ পড়ে সেখানে জিনিসটাকে টাঙিয়ে রেখেছিলাম। বারবার দেখতে দেখতে, বা একটা জিনিস এটা লেখা আছে এটা দেখে দেখে আরেক জায়গায় কপি করছি, এইটা যখন আমি 5-6 দিন করতে থাকবো না, তখন আমার মনে হবে ও আচ্ছা আচ্ছা 12.5 তো 1/8, ও আচ্ছা 37.5 3/8, 62.5 5/8। তখন দেখবে তোমাকে আর মানে এরকম দেখে দেখে কপি করতে হচ্ছে না, তোমার মাথায় জিনিসটা বসে যাবে। তো এইটা হলো। এরপর আর একটা সংখ্যা আছে, যেমন ধরো আমি বললাম 33.33%। কত হচ্ছে? 33.33%। এই সংখ্যাটা আমরা দেখেছি 100, বা যেমন আমার এই যে আমাদের যে নাম্বার নেগেটিভ মার্কিং হয়, বলে কত করে নেগেটিভ মার্কিং? বলছে 1/3। এইটা হচ্ছে সেই 100-তে 33.33% মানে 3/1 এবার এর সঙ্গেই সাযুজ্যপূর্ণ আরেকটা সংখ্যা আছে, 66/2/3 অর 66.66%। 2/3। এবার এরপরে কিন্তু আর আসবে না, জিজ্ঞেস করো কেন? কারণ এগুলো তো অনেকগুলো এলো। এখানে ততক্ষণই আসছে যতক্ষণ লব হরের থেকে ছোট থাকছে। যখনই লব আর হর মিশে যাবে তখন তো কেটে কেটে 1 হয়ে যাবে। তো ওই জন্যই 3, যেহেতু 1/3 আর 2/3, কখনোই কিন্তু আমরা 3/3 করবো না। ঠিক আছে? আর কি আছে এবার? কিছু কিছু সংখ্যা অড আছে যেগুলো তুমি এমনি এইগুলো যেরকম একটার সঙ্গে একটা মেলাতে পারছি সেটা পারবে না। সেগুলো কি বললাম, তাহলে তো তুমি এক্ষুনি বললে যে মুখস্থ করা পাপ, তাহলে আমরা কি করব? ফ্র্যাকশানে ভাঙবে, 100-কে যেভাবে ভাঙতে দেখিয়েছি সেভাবে ভাঙবে। না হয় এগুলো বারবার লিখতে থাকবে, লিখতে লিখতে মাথায় বসে যাবে। যেমন আমাদের বাড়ির কটা দরজা কটা জানলা আমরা কি মুখস্থ করেছি? কেউ কোনো দিন আমরা মুখস্থ করেছি না, আমরা দেখতে দেখতে আমাদের মনে থেকে গেছে। এইটাও এই 13.3% = 2/15, এটাও তোমাদের সেইটাই হবে। হলো। এরপর আছে 16.66%। 16.66% বা 16.23%। এটা হচ্ছে 1/6, 6/1।
83 বা পূর্ণ 1/3%, এটা হচ্ছে কত? 6/5। তার মানে নিচে হরে 6 দিয়ে এই দুটোই আছে। তুমি বলবে যে কেন 2, 3 নেই, কেন 4 নেই, কেন 5 কেন চলে এলো? ভাবো, নিজেরা ভাবো, ভেবে আমাকে এখানে কমেন্ট করো যেখানে 2, 3, 4-এর 6 নেই কেন, 5-এর 6 কেন ডিরেক্টলি চলে এলো। আরেকটা আছে যেটা হচ্ছে এই দেখো 11.11% 1/9। আবার কেমন, মানে এই দুটো আমি একসঙ্গে লিখলাম, 9.09%, এটা হচ্ছে 1/11। মানে কীরকম একটা মজাদার ব্যাপার। এবার 11, এই যে 1/9 যখন এটা 2/9 হবে, ধরো এটা যখন 2/9 হবে, তখন কি হবে? 22.23%। এইভাবে কিন্তু 7, 8-9 অবধি চলবে, মানে 88.88%, সেটা হবে 8/9। আবার এইভাবে এই যে 1/11, এইভাবে তুমি 2/11, 3/11, 4/11, 5/11 করতে থাকবে, আর সেগুলো এরকম 9-এর গুণিতকে বাড়তে থাকবে। মানে 18 পূর্ণ সামথিং সেটা হবে 2/11, 27 পূর্ণ সামথিং সেটা হবে 3/11। এবার বলবে যে এগুলো লিখছো না কেন? আমি চাইছি যে এগুলো কিছুটা এবার নিজেই ফ্র্যাকশন বার করে করে করো, কারণ সব যদি আমি লিখে দিই আর সব যদি তোমরা মুখস্থ করে ফেলো, সেটা খুব একটা সুবিধাজনক ব্যাপার হবে না। সেই জন্য আমি সবটা লিখছি না, আমি তোমাদের খালি জায়গাটা দেখাচ্ছি যে কিভাবে আমরা এই জিনিসটাকে কাল্টিভেট করতে পারি। এবার এইটা হলো কিছুটা কনসেপচুয়াল জায়গা। আমি এবার, তুমি বলবে যে আমার পার্সেন্টেজ কী কাজে লাগবে। যেমন কালকে আমি কিছুটা বলেছি দাম কমানো, দাম বাড়ানো নিয়ে। এই যে এত জনসংখ্যা বাড়ছে, কেউ বলল যে এই মগরা, এই গ্রামটায় 2 বছর আগেও জানো তো জনসংখ্যা একটা মডারেট ছিল, এখন যেন অতিরিক্ত বেড়ে গেছে। তো তুমি বলবে কত বেড়েছে? বলবে যে 2 বছর আগে, ধরে নিচ্ছি জনসংখ্যা ছিল 25,000, সেখানে আজকের জনসংখ্যা দেখেছো কত? 50,000। আমরা অ্যাজিউম করছি, ঠিক আছে? তাহলে কত বেড়েছে? 25,000-এ 50,000 হয়ে গেছে। 25,000 থেকে বেড়েই হয়েছে 50,000। 25,000-এ কিন্তু 50,000 বেড়েছে বলছি না, বলছি 25,000 ছিল, এটা এখন হয়েছে। অতএব বৃদ্ধি পেয়েছে কত? 25,000। এবার দেখো, এটা আমি এখানে করছি, আমি এখানে এটা খুব, যে জানে তার কাছে এটা ভীষণ বোকা বোকা লাগবে, কিন্তু আমি একেবারে, যে দেখো আমিও খুব একটা বিশারদ নই, আমি অঙ্ক বিশারদ নই, অঙ্ক আমার সাবজেক্টও নয়, আমি ওই কম্পিটিটিভ পরীক্ষার জন্যই যেটুকুনি করা। আমি তাই একেবারে যে একদম জানে না, যে একদম নতুন, যার ভয় লাগছে, তার কাছে ব্যাপারটা বোঝানোর জন্য বলছি। মানে 25,000-এ 25,000 বেড়েছে, তাহলে এটা কত বেড়েছে? শতকরা কত বেড়েছে? 100 ভাগ বেড়েছে। মানে এটা কিন্তু তুমি 25 কেটে দিয়ে বলবে না যে এটা 1 ভাগ বেড়েছে, এটা 100 ভাগ। কারণ আমি তো পার্সেন্টেজে বার করছি, আমাকে তো 100-তে কত, 25-এ এত, 1-এ এত, 25/25, এই একটা 1-এ বেড়েছে, আর 100-তে 100% ইনক্রিজ হয়েছে। মানে ধরো, যেমন আমি তোমাকে, কেউ লটারিতে 1,000 টাকা টিকিট কেটেছে, সে 2,000 টাকা লাভ করেছে। ধরো কেউ 1,000 টাকা দিয়ে একটা লটারির টিকিট কাটলো, টিকিটটা কেটে তার লাভ হলো 2,000 টাকা। তুমি কি বলবে যে 1,000 টাকায় 2,000 টাকা লাভ হয়েছে? কখনোই না। তুমি বলবে, কারণ 1,000 টাকা এখান থেকে তো মাইনাস করতে হবে তোমাকে, যে টাকাটা তুমি ইনভেস্ট করেছো। মানে 1,000 টাকায় 1,000 টাকা লাভ হয়েছে, মানে 100% লাভ হয়েছে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এই ব্যাপার এইটুকু নিয়ে আগে বোঝো, আমি খুব অল্প অল্প করে ভিডিও পাবলিশ করছি, যাতে যেটুকুনি বুঝছো বোরিং না লাগে, কারণ আমার তো দেখো খুব একটা ফ্যান্সি সেট আপ নেই। এইটুকুনি যদি বুঝতে পারো, যদি বোরিং না লাগে, তাহলে আমি এর পরে কালকে আরেকটু এখান থেকে আরেকটু আমরা এগোবো। একটু কমপ্লেক্স হবে, বাট ঠিক আছে, এইটা যদি বুঝতে পারো, এরপর ধাপে ধাপে এগোলে কি একবারে 5 নম্বর সিঁড়িতে পা দিতে হচ্ছে না, একটু একটু করে। I think it will help you. Thank you so much.